ঠান্ডা অন্ধকার ঘর, বাইরের সশস্ত্র পাহারা, পালানোর কোনো উপায় নেই। এভাবেই কাটছিল হাজারো মানুষের দিনরাত। স্ক্যাম সেন্টারে আটকে থাকা মানুষগুলো শুধু প্রতারণার শিকার নয়, তারা ছিল দাসত্বের শৃঙ্খলে বন্দী। মিয়ানমারের মিয়াওয়ার্ডিতে অবস্থিত এসব ক্যাম্পে প্রতিনিয়ত ঘটছিল নির্মম অত্যাচার। শেষ পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয় অভিযান। গত মাসে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দেশটির মিয়াওয়ার্ডিতে অভিযান চালিয়ে 7,000-এর বেশি মানুষকে উদ্ধার করে, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধী চক্রের নিয়ন্ত্রণে ছিলেন। এসব ক্যাম্পে তাদের জোরপূর্বক প্রতারণামূলক কর্মকাণ্ডে বাধ্য করা হতো। তবে মুক্তি পেলেও তারা এখনো বন্দী। অভিযানের পর উদ্ধার হওয়া মানুষগুলো সীমান্ত এলাকায় আটকা পড়ে আছেন। কবে নাগাদ তারা নিজ দেশে ফিরতে পারবেন সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। হাজার হাজার ক্লান্ত অসুস্থ মানুষ এখন অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায় বসে আছেন, মুখে মাস্ক পরে নিঃশব্দ আর্তনাদ করছেন। এক ভারতীয় যুবক জানান, তার মতো 800 জন একই স্থানে বন্দী অবস্থায় রয়েছেন, যেখানে ন্যূনতম সুযোগ সুবিধার অভাব। মাত্র 10টি নোংরা টয়লেট ব্যবহার করতে দেয়া হচ্ছে হাজারেরও বেশি মানুষকে। খাবার এবং পানীয় জলের সংকট চরম আকার ধারণ করেছে। তিনি আরও বলেন, অনেকে জ্বর ও কাশিতে ভুগছেন। যদি আমরা এখানে অসুস্থ হয়ে মারা যাই তবে এর জন্য কে দায়ী? সব মিলিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেলেও এখনও তারা নিরাপদ নয়। মিয়ানমার সরকার উদ্ধার হওয়া ব্যক্তিদের বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। থাইল্যান্ড সীমান্তের কর্মকর্তারাও জানান, তারা সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। ফলে উদ্ধার হওয়া ব্যক্তিরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশ্বজুড়ে মানব পাচার ও প্রতারণা নেটওয়ার্কের বিরুদ্ধে এটি সবচেয়ে বড় অভিযানের একটি বলে মনে করা হচ্ছে। চীন, থাইল্যান্ড এবং মিয়ানমার যৌথভাবে এই প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে, যা এখনও চলছে। প্রতিবেদন অনুযায়ী উদ্ধার হওয়া 7,000 জনের মধ্যে 4,860 জন চীনা, 572 জন ভিয়েতনামি, 526 জন ভারতীয় এবং 500 এর বেশি আফ্রিকান নাগরিক রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পিস ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী এই 7,000 মানুষ পুরো অঞ্চল জুড়ে জোরপূর্বক শ্রমের শিকার। প্রায় 3 লাখ কর্মীর মাত্র একটি অংশ। বিশ্লেষক ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, যদি এই অবৈধ জালিয়াতি পরিচালনাকারী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তবে তারা তাদের অপকর্ম চালিয়ে যাবে। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবার এই সংকট সমাধানের জন্য দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানিয়েছেন। চীন, ভারত এবং ভিয়েতনামের সরকার কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে প্রক্রিয়াটি খুবই ধীরগতির। বিশ্লেষকদের মতে, শুধুমাত্র অভিযানে এই অপরাধ বন্ধ হবে না, বরং মানব পাচার প্রতিরোধে কঠোর আন্তর্জাতিক আইন এবং সচেতনতা বৃদ্ধি একমাত্র সমাধান। এই অভিযান মানব পাচার, জোরপূর্বক শ্রম এবং আন্তর্জাতিক জালিয়াতি চক্র নির্মূলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও মুক্তিপ্রাপ্তদের প্রত্যাবর্তন এবং পুনর্বাসন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।